আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি আমাদের শেখ হাসিনা, মানে সবাই তাকে আপা বলে আর কি। তা আমিও বলছি আপা যিনি ছিলেন, আপা যখন আমাদের ঢাকাতে একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না আপনারা? আরে কতক্ষণ মেট্রো রেলের নাম শুনছেন না আপনারা সবাই? যখন মেট্রো রেলে একটু আগুন লেগে গেল আমার মনে হয় যে এই মহিলা অভিনয় করলে বিশ্বসেরা অভিনেত্রী হয়ে যেত যুবক ভাইরা। এসে বলছি যে আমার মেট্রো রেলে ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজা আঘাত লাগলো, ইস রে 300 কোটি টাকা। পরে দেখলাম ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসলেন, প্রধান উপদেষ্টা তিনি হয়ে গেলেন, ছাত্র জনতার মাধ্যমে, গণভ্যুত্থানের মাধ্যমে এই মেট্রো রেল 300 কোটি আর ইয়ে বহুত 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 দূর কি বাত है, মাত্র 20 কোটিতেই ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম এইরকম 300 কোটি বলে 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 কত হাজার কোটি আমার দেশ থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। অতএব আগামীতে খুবই সাবধান, ভোট যাকে দিবেন তাকে 5 ওয়াক্ত নামাজিও হতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের কথাও বলতে হবে যুবক ভাইরা।